আসসালামু আলাইকুম। পারানাস কিচেনের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। এই যে আজকে সকাল, সকাল ছাদে চলে এসেছি। ছাদে এখন বেশ কিছু সবজি ধরেছে। এই যে এখানে লাউ ধরেছে। একটা লাউ কিন্তু বড় হয়েছে। এই যে একটা কুমড়ো বড় হয়েছে। এখানে আমি কুমড়ো ফুল নিয়ে নিয়েছি। কুমড়ো ফুল ভাজি খেতে কিন্তু আমার অনেক ভালো লাগে। এখানে আমি ঘুরে, ঘুরে গাছগুলোকে দেখছি। প্রতিদিন সকালবেলা প্রত্যেকটা গাছকে আলাদা, আলাদা করে আমি দেখি। আমার ভালো লাগে। এই মরিচ গাছটায় অনেকগুলো ফুল এসেছে। এই বেগুন গাছগুলোর বড় পাতাগুলো আয়নের বাবা কেটে ছেঁটে দিয়েছে। যাতে করে উপরের পাতাগুলো বেড়ে ওঠে ভালোভাবে। আর এই যে আমাদের শখের মুরগিগুলো। এখানে পালং শাক ফালানো হয়েছে। আর ওই যে ছোট ছোট গোল গোল ওই ঝুড়িগুলোতে ধনিয়া পাতা ফালাইছে। এই যে এখানে অনেকগুলো বরবটি গাছ লাগানো হয়েছে। বরবটি গাছের সাথে আবার ধনিয়া পাতা ফালানো হয়েছে। ধনিয়া পাতার বীজ ফালানো হয়েছে কিছুদিন হয়েছে, এখন গাছ উঠতেছে। আর এই যে এখানে অনেকগুলো মাটি এনে রেখেছি গাছ লাগানোর জন্য। শিম গাছে অনেক ফুল এসেছে। এই যে এখানে আমি কিছু ধুন্দুল গাছের বীজ লাগিয়েছিলাম, চারা হয়েছে। এই যে শশা গাছটা বেড়ে উঠতেছে। এখানে কিন্তু 2টা শশা গাছ ছিল, একটা গাছ মরে গেছে। আর এই যে এখানে 2টা লাউ বড় হয়েছে। বাটি শাকগুলো বড় হচ্ছে আস্তে আস্তে। এগুলো অনেক পাতাগুলো অনেক বড় বড় হয়। এই যে লাউটা এখন কেটে নিব। আজকে লাউটা রান্না করব। এই যে আজকে আমার ছাদ থেকে সবজি বাজার, একটা লাউ আর কুমড়ো ফুল। লাউ রান্নার জন্য এখন আমি এখান থেকে বিলাতি ধনিয়া পাতা নিয়ে নিব। এটা আমাদের নিচে ঘরের সাইডে ফুল গাছের সঙ্গে আমি লাগিয়েছি। এই যে আমার ধনে পাতা তোলা শেষ, অনেকগুলো ধনিয়া পাতা তুললাম।
এই যে লাউ রান্না হচ্ছে। বাইং মাছ দিয়ে লাউ রান্না করতেছি। আর এই যে এদিকে বাইং মাছ ভুনা হচ্ছে। বাইং মাছ ভুনা আমার খুবই ভালো লাগে। রান্না হয়ে এসেছে, এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিব। আর এই তো এখন আমি আমার কুমড়ো ফুলগুলো ভেজে নিচ্ছি। কুমড়ো ফুল ভাজা খেতে অনেক মজা। আর এই তো লাউয়ের ছিলকা ভাজি করছি। রান্না ডান। এই যে এখানে লাউয়ের ছিলকা ভাজি হয়েছে ডিম দিয়ে। চিংড়ি মাছ দিলে আরো ভালো লাগতো, আজকে বাসায় চিংড়ি মাছ না থাকায় শুধু ডিম দিয়ে ভাজেছি। আর এখানে এই যে লাউয়ের তরকারি বাইং মাছ দিয়ে। আর এই যে কুমড়ো ফুল ভাজা, ভাজার পরে কিন্তু কুমড়ো ফুল একদমই অল্প হয়ে যায়। আর এই যে কালকের হাঁসের মাংস আছে, আয়ানের হয়ে যাবে। ও তো আর সবজি খাবে না, ও খেতেই চায় না একদমই। আর এখানে এই যে বাইং মাছ ভুনা, একটু ঝোল রেখেছি। আর এই তো চলে এলাম সন্ধ্যাবেলা। আজকে আমি ডিম পরোটা বা মোগলাই করেছি, ওটাই এখন কেটে নিচ্ছি। মোগলাইগুলো অনেক সুন্দর হয়েছে, খেতেও অনেক মজা ছিল। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।